আল্লাহ রসুল বলেন বেশি বেশি করে ঈমানের কলেমাটা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ঈমানের কলেমা। আল্লাহ রসুল বলছেন এটা কি বেশি বেশি করে পড়ো, তাহলে তোমার ঈমান কি হবে? তাজা হবে। এর বাবা সারাদিনে কতবার করছি জিকির? কতবার করছি? যারা আমরা এখানে বসছি সারাদিনে কিছু জিকির করছি? বলেন বাবা, করি নেই। কেউ কিছু করছি খুব কম। সারা দিন চলে গেল, আমি আমার মাওলার নাম অথচ নামাজ পড়ছি, ভালো কথা, নামাজ নষ্ট করি নাই। নামাজের মধ্যে আল্লাহু আকবার বলছি, তাসবিহ পড়েছি, দুরূদ শরীফ পড়েছি, সেটা তো অনেক বড় জিম্মাদারি। না পড়লে গুনাহ হবে, কিন্তু গুনাহ হবে, শাস্তি পাবো এই ভয়ে নামাজ পড়েছি। আর জিকিরটা হবে একমাত্র আল্লাহর মহাব্বতে। ঠিক না ঠিক বলেন? যার অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহাব্বত আছে, সারা কোরআনের মধ্যে আল্লাহ পাক নামাজ বেশি পড়ো, রোজা বেশি করো, যাকাত বেশি দাও, একটা আয়াত খুঁজে পাওয়া যাবে না। কিন্তু একটা আমলের কথা আল্লাহ বেশি করে বলছে, উযকুরু যিকরান কাসীরা। হে আমার গোলাম, আমার বান্দি, তুমি আমার জিকিরটা বেশি করে কইরো। জিকির বেশি করে করতে বলছে, কারণ নামাজ পড়তে সময় লাগবে, পবিত্রতা লাগবে, অজু লাগবে। কোরআন শরীফ তেলাওয়াত অজু ছাড়া করলে সওয়াব কম, অজু লাগবে। যাকাতের সময় আছে, হজের সময় আছে, জিকিরের জন্য অজুও লাগে না, সময় নাই, বাইন্দা দেনে যখন মনে চায় ঘুমাইয়া আছেন সেখানে, ওই সময় আপনি ঘুমের ঘরের মধ্যে আল্লাহ 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 জিকির করো। খোদার বান্দা, তোমার জন্য অজু নাই এই কথা বলবে না। গাড়িতে উঠছো, নামাজ পড়ার সুযোগ নাই, এখন নামাজ পড়া যাচ্ছে না, গাড়ির মধ্যে বসে বসে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করো, দেখবা তোমার আমলনামার মধ্যে অনেক বেশি সওয়াব হবে, আমার আল্লাহ খুশি হবে। এই জন্য সারাদিন তো আল্লাহকে ডাকলাম না, একবার আল্লাহকে ডাকতে পারি নাই। আল্লাহ রসুল বলছে তুমি তোমার ঈমানকে তাজা করো। তো ঈমান তাজা করার জন্য কমপক্ষে সারাদিন, আমি কোনো পিশাবের মুরিদ না, জিকির কেবল পিশাবের মুরিদ হইলেই করা যাবে, আর পিশাবের মুরিদ না হইলে জিকির করা যায় না। কেরে বাবা, হ্যাঁ, তুমি মুরিদ হও নাই ভালো কথা, তুমি আল্লাহর মুরিদ তো হইছো, ঈমান তো আনছো আল্লাহ পাকের উপরে, তুমি ঈমানের কলেমা পড়ো, সকাল বিকাল সব সময় পড়ো। আল্লাহ পাক বারবার বলতেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আমার বন্ধু, আপনার মসজিদে নববীর এই কোনায় ওই কোনায় ওই কোনায় বিভিন্ন জায়গায় আমার কিছু বান্দারা, আপনার সাহাবারা, তারা বসে বসে আমার আল্লাহর জিকির করে। আপনি ঘর থেকে বাইর হইয়া তাদের পাশে যায় একটু দাঁড়াইলে তারা মনটা খুশিতে ভরে যাবে, রসুল আমাদের আমলটার সাপোর্ট করেছে। এই জন্য আল্লাহর জিকির। গাড়িতে বসে আছেন, রিক্সা বসে আছেন, অটোতে বসে আছেন, দোকানদারি করতেছেন, আপনার মুখে অন্য কোনো কাজ নাই, আপনি জিকির করতে পারেন আল্লাহ 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 আল্লাহ। পারেন না বাবা, পারা যায় না, তাহলে আল্লাহ খুশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর, যখন মসজিদে এখনো বাইতুল্লাহ ঘরের পাশে ইমানের প্রকাশ এখনো হয় নাই, গারে নূরের মধ্যে, গারে হেরার মধ্যে যাওয়া আসা করে, সেইখান থেকে যেদিন নবুয়তের প্রকাশ হয়েছে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযীর মাধ্যমে তারে কোরআন দেওয়া হয়েছে। রাসূল মক্কা শরীফ যখন ঘরের মধ্যে আসলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন তিনি ঢুকলেন, আবু বকর মক্কা শরীফ ছিলেন না, শাম দেশে তিনি সফরে গেছেন ব্যবসার কাজে। সেখানে যাওয়ার পরে তিনি রাত্রে গভীরে একটা স্বপ্ন দেখে।
আমরা কি মাঝে মধ্যে স্বপ্ন দেখি কি দেখি না? দেখি না? স্বপ্ন দুই ধরনের হয়। একটা স্বপ্ন আল্লাহ পাকের তরফ থেকে বান্দাকে বলা হয়, যেহেতু এখন নবুয়ত নাই, ওহী নাই, মুমিনকে আল্লাহ পাক অনেক অনেক কাজ তাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানাই দেয়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, স্বপ্ন যদি ভালো হয় তুমি যেখানে সেখানে যার কাছে তার কাছে স্বপ্নটা ব্যক্ত করো না। ভালো মানুষ, কোনো আলেম যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে এমন কোন লোকের কাছে বলবা, যেখানে সেখানে বলবা না। কারণ হাদিসের মধ্যে আসছেন, তিলকা আজিলুন বুশরা আলিল মুমিন, আল্লাহ পাকের তরফ থেকে মুমিন বান্দাকে এই স্বপ্নের মাধ্যমে তার অনেক কাজের সংবাদ পৌঁছে দেয়। এটা অনেক বড় নেয়ামত। আর আরেকটা আদগাসে আহলাম, যেটা শয়তানের পক্ষ থেকে আসে। এরকম খারাপ স্বপ্ন দেখলে যে দিকে শুয়ে থাকে ওই দিক দিয়ে পাল্টে যাবে, বাম দিকে একটু থুতু ফেলবে, লা হাওলা ওয়ালা বলবা, আর আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম বলবা। এই খারাপ স্বপ্ন তোমার আর কোনো ক্ষতি হবে না। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো ইমানের কোনো দাওয়াত নাই, প্রচার নাই। তিনি শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে রাত্রি শুয়েছে, শোয়ার পরে একটা স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখে চিন্তা করলে স্বপ্নটা কেমন কেমন যেন আমার কাছে ভালো ভালো মনে হয়। তখন ওই সেখানে একজন বড় পাদ্রী ছিল, যারা আগের কিতাবের অনুসারী, রাহেব পাদ্রী। তিনি সেই পাদ্রীর কাছে যেয়ে বলছেন যে, জনাব আমি একটা স্বপ্ন দেখেছি, আপনার কাছে এটা বলতে চাই। বলে, স্বপ্ন দেখছো? বলো, আগে পরিচয়টা জেনে নেই, তোমার বাড়ি কোথায়? মিনাইন, তুমি কোথার থেকে আসছো? তিনি বলছেন, আমি মক্কাতুল মুকাররমা। স্বপ্নে দেখে আবু বকর মক্কা শরীফের মধ্যে আমার বন্ধু মুহাম্মদ, দীর্ঘদিন থেকে বন্ধুর মতো আচরণ চলছে। আসমানের দিকে থেকে একজন সুন্দর মানুষ আসছে, আয়েশা তাকে জড়াইয়ে ধরে তাকে সেদিন কলেমার দাওয়াত দিয়ে যায়, তাকে নবী রূপে এইভাবে ঘোষণা দিয়ে যায়। এই স্বপ্নটা দেখে তিনি অবাক হয়ে যান, এটা কি ব্যাপার? পাদ্রী জিজ্ঞাসা করে, মক্কা শরীফের বাসিন্দা? বলে, হ্যাঁ। কোন গোত্রের বাসিন্দা? অমুক গোত্রের। তোমার বাবার নাম কি? অমুক। তুমি যেই লোকটাকে স্বপ্নে দেখেছ তার নামটা কি বলো? বলে, তিনি তো আমার ছোটবেলার বন্ধু, তার নাম মুহাম্মদ বলে সবাই ডাকে। পাদ্রী বলতেছে, তুমি বড় ভাগ্যবান। আমি আসমানি কিতাবের মধ্যে পেয়েছি শেষ জামানার মধ্যে একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম আসমানের মধ্যে আহমদ, জমিনের মধ্যে মোহাম্মদ হবে। তো যাও যাও, দেরি করো না, তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে, তার নবুয়তটা প্রকাশ ঘটে গেছে। তবে একটা সুসংবাদ তোমাকে দিয়ে দেই, আসমানি কিতাবে এটাও লেখা আছে, তুমি আবু বকর মক্কার, তুমি তার বন্ধু, তুমি সারা জীবন তার বন্ধু হিসাবে, উজিরে আলা হিসাবে থাকবা, তুমি তার প্রধান উজির হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, সফরকে ছোট্ট করে তাড়াতাড়ি মক্কার দিকে রওনা দিয়েছে। মক্কা শরীফে আসার পরে সামানগুলি রেখে সরাসরি আল্লাহর নবীর ঘরের দিকে ছুটছে। সাফা পর্বতের পূর্ব দিকে আল্লাহর হাবিবের বাবার সময়ের ছোট্ট ঘরখানা, সেইখানে যায়া বাহির থেকে আওয়াজ দিয়েছে। আওয়াজ দিয়ে আল্লাহ রসুলের সামনে যাওয়ার পরে বলে, বন্ধু বন্ধু, আমি তোমার কাছে জিজ্ঞাসা করতেছি, মা হাজাল খবর, কি সম্পর্ক, কি হালাত, আমাকে কিছু খবর শোনাও না। রহমতুল আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু বকর বসো, আগে আরাম করো, কিছু পানি খাও, বিশ্রাম করো, তারপরে বলি। আমি জিজ্ঞাসা করতেছি, আবু বকর তুমি না শাম দেশে সফরে গেছিলা? বলে, হ্যাঁ।
তুমি সফরের মধ্যে একজন পাদ্রীর সাথে একটা স্বপ্নের কথা বলছিলা কিনা? সুবহানাল্লাহ। আবু বকর চোখ বড় হয়ে যায়। আমি সামদেশে রাত্রে গভীরে কি স্বপ্নটা দেখলাম, এ আমার বন্ধু মুহাম্মদ, আপনি কেমন করে বুঝলেন? বলে, আর কেমন করে বুঝবো? আখবারানি রব্বি, আবু বকর, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ পাক আমাকে খবর দিয়েছেন আমার বন্ধু আবু বকর এইভাবে স্বপ্নটা দেখেছে, পাদ্রীর কাছে ব্যক্ত করেছে, পাগড়ি এই কথা বলছে, রাসূল সব কিছু বয়ান করে দিল। আবু বকর বলে যে আর তো দেরি করা যায় না, আপনি যে সত্য নবী, আর কোনো দরকার নাই, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করেছি, আমাকে আপনি কলেমা পড়ান। अल्लाह पाक रिश्ते माँ गर्दनमा अफगंदा दोस्त में बुरद हर जाके खातर खायो तिश्ने गा गर आब जुया दर जहां आब दर जुयद बालम तिश्ने गा। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে দুনিয়ার মানুষ, দেখো দেখো, মনে রাখবা যেদিন রহমতে দো আলম কোবার থেকে হিজরত করে উটের পিঠে সওয়ার হইয়া মদিনা শরীফের দিকে রওনা, সব সাহাবায়ে কেরাম চায় আমি রাসূলকে মেহমান বানাবো, আমার বাড়িতে রাখবো, আমার বাড়িতে রাখবো, সে আমার বাড়িতে রাখবো। পাগলের মতো, কাটা নাই, গর্ত নাই, গাছ নাই, পাশ নাই, পেছাইয়া সব রাসূলের জন্য পাগল পারা হইয়া ও রাসূলের উটের লেগাম ধরে টানাটানি করে। আল্লাহ রাসূল বলেন, দাউহা ফাইন্নাহা মা'মুরা। বুখারী আলাইহির রাহমা হাদিস বয়ান করতেছেন, এ সাহাবারা, আমার ওটার লেগাম ধরে কেউ টানবা না, এটার লেগাম ছেড়ে দাও, আমি রাসূল তার লেগাম ছেড়ে দিলাম। এই ওটটা কোথায় বসবে, কোন ঘরে আমি মেহমান হব, এটা আমারও এখতিয়ার না, তোমাদের কারো এখতিয়ার না, এটা ফায়সালা করবেন আসমানওয়ালা মাওলা। কার ঘরে আমি মেহমান হব, যেখানে আমাকে মেহমান বানাবেন, এই উটটাকে আল্লাহ পাক আদেশ করেছে, ওট সেখানে বসবা। কি আশ্চর্য ব্যাপার, একটা জানোয়ার রহমতে দো আলমকে বহন করলেন, এই জানোয়ারকেও আমার আল্লাহ পাক নির্দেশ করেছে, ওট যেখানে সেখানে তুমি বসতে পারবা না, আমার জিবরিল ফেরেশতা যায়া যেখানে বসা দরকার তোমাকে সেখানে বসাইয়া দিবে। তখন রাসূল বলছে, উটের লেগাম ছেড়ে দাও। এটা কি আল্লামা রুমি বলতেছে, রিশতায়ে মা গারদানা মা আফগান্দা দোস্ত মেবো। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের উপরে হায়াত দিলেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। ঈমানের উপরে হায়াত, খুশি না বেজার? আর একটু সুন্দর করে শুকর আদায় করলে ভালো হয়, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা যতদিকে পৌঁছেছে সকলে সাক্ষী বহন করবে যে আল্লাহ পাকের গোলাম নেয়ামত পাইয়া আল্লাহর শুকর আদায় করেছে। শব্দটা খুব ছোট, ওজন আসমান জমিন থেকেও বেশি। আলহামদুলিল্লাহ খুব ছোট শব্দ না, এর থেকে ওজনই শব্দ খুব কম। আরেকটা শব্দ আছে সুবহানাল্লাহ। এই শব্দগুলি আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় শব্দ। এই শব্দগুলি উচ্চারণ করে মুসলমান না অমুসলমান? বুঝেন নাই কথাটা? কারা উচ্চারণ করবে? আমরা যারা এখানে আছি, আমরা মুসলমান না অমুসলমান? মুসলমান। নিজের মুসলমান শব্দটা বলতে একটু সাহসিকতার সাথে বলি, মরা মরা ভাব নিয়ে বলা হচ্ছে আমি মুসলমান। কি মুসলমান না মুসলমান? যুবানরাই তো বসছি এখানে, ম্যাক্সিমাম সব যুবক, বুড়া দুই একজন আছে। তো যুবকরা তো কথাবার্তা বলবে সাহসিকতার সাথে। সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রসুলের সাথে, কাফের মুশরিকের সাথে মোকাবেলা করেছিল, জিহাদ করেছিল, এদের ম্যাক্সিমামই জুয়ান ছিল ওই সময়।
ম্যাক্সিমাম অবস্থায় তারা জুয়ান ছিল, যুবক। তাদের কথা, তাদের অবস্থা, কারণ হকের পক্ষে, ইসলামের জন্য তারা দ্ব্যর্থহীন ভাষায় বুলন্দ আওয়াজে এমনভাবে অনেক সময় তাকবীর দিত, কাফের মুশরিকেরা ভয়ে স্তর হয়ে যেত। এই জন্য মুসলমানের শব্দ অনেক উচ্চ আওয়াজ হবে, মুসলমান নিজের নেয়ামতের শুকর আদায় করবে বড় আওয়াজে। এই শব্দ মুসলমান ছাড়া আর কেউ বলবে না। অথচ জমিনে মানুষের অভাব নাই। মুসলমান হিসাবে যারা আমরা এখানে বসছি, আমাদের মতো আরো অনেক মুসলমান আছে যারা ব্যস্ত, দুনিয়ার বিভিন্ন কাজে খুব ব্যস্ত। অনেক সময় তাদের এইভাবে দিনী আলোচনায় বসার সুযোগ হয় না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক, সুযোগ পায় না, তারা খুব ব্যস্ত। জীবনের মাঝে মধ্যে কিছু সময় এই ধরনের দিনী আলোচনার মজলিসে বসা দরকার আছে না নাই? অনেক অনেক মুসলমান এমন আছি, শুক্রবার জুমার সময়ও তারা মসজিদে যাওয়ার সুযোগ পায় না। এরকম মুসলমান আছে না নাই? এরা নামের মুসলমান, কাজের মুসলমান না। এরকম মুসলমান দুনিয়ার মধ্যে যদি ভরে থাকে, এতে আল্লাহ পাকের কিছু আসে যায় না। যারা জুমা পড়বে না, নামাজ পড়বে না, মসজিদে যাবে না, আল্লাহ পাককে ডাকবে না, আল্লাহর নাম স্মরণ করবে না, এই মুসলমান থেকে কি হবে? এরকম মুসলমান বানাবার জন্য আল্লাহ পাক দুনিয়া বানান নাই। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান তাদের শব্দ অনেক উচ্চ আঙ্গ হবে। ঈমানের জন্য সাহাবায়ে কেরাম বহু পরীক্ষা দিয়েছেন। আমাদের জীবনে এখনো তেমন কোনো পরীক্ষা আসে নাই। কি বলেন, আসছে? সাহাবায়ে কেরাম যেরকম পরীক্ষা দিছিল, এর হাজারো কোটি ভাগের এক ভাগ পরীক্ষাও আমাদের ব্যাপারে আসে নাই। আমরা এখনো ঈমানের পরীক্ষা দেইনি। সাহাবায়ে কেরাম যেরকম পরীক্ষা দিয়েছিলেন, শুধু একমাত্র দ্বীনটাকে ভালোবাসছে তারা, আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে তারা জীবন বিসর্জন দিয়েছেন। বুখারী শরীফে একজন সাহাবীর নাম আছে, হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা। অনেকগুলি হাদিসের রাবি। বুখারী আলাইহি রাহমাত তিনি বলছেন, বুখারীর শরার মধ্যে তার একটা ঘটনা লিখেছে। আল্লাহু আকবার। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবী যিনি হুদায়বিয়ার সন্ধির সময় দুইবার তিনবার তিনি আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করেছেন। একবার করেছেন, রসুল আবার জিজ্ঞাসা করলেন, সালমা তুমি বায়াত গ্রহণ করেছো? বলে জি হুজুর। বলে আরেকবার করো। আবার জিজ্ঞাসা করলেন, বলে আরেকবার করো। সেই সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি এখনো ঈমান আনেননি। মুসলমান হওয়ার আগে মক্কা শরীফ থেকে মোটামুটি অদূরে এক পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে তিনি। কতটুক দূর যাওয়ার পরে নজর করে দেখতেছে একটা বাঘ একটা বকরিকে সে খপ করে যে ধরে বকরিটাকে কামড় দিয়ে তার মুখের মধ্যে রাখছে, মেরে ফেলবে, তারপরে সে খাবে। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে দেখলেন যে বাঘটা বকরিটার উপরে আক্রমণ করে একটা বকরি তাকে খেয়ে ফেলবে, নিয়ে যাচ্ছে, মেরে ফেলবে। তিনি পালোয়ান ছিলেন, এত শক্তি আল্লাহ পাক তাকে দিলেন, তিনি সাহস হারান নাই। দৌড়াইয়া যাইয়া বাঘটাকে কয়েকটা ঘুষি দিয়া বাঘের মুখের থেকে উনি বকরিটাকে ছাড়াই নিয়ে আসছে। কত বড় সাহস, কত বড় পালোয়ান! বাঘ ওনার হাতের ঘুষি খাইয়া বকরি ছাইড়া দিতে বাধ্য হয়েছে, দূরে যাইয়া থরথর করে কাঁপতেছে বাঘ। হঠাৎ করে বাঘ বলতে শুরু করেছে, মানুষের মতো কথা বলতে শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। বাঘ বলতেছে, আল্লাহ পাক
তোমাদেরকে যেরকম রিজিক দিছে আমাদেরকেও তো রিজিক দিছে। এই বকরিটা আমার রিজিক, আমি তাকে ধরছিলাম, তুমি আমার হাত থেকে বকরিটাকে ছিনে নিয়ে গেলা, তুমি আমার রিজিকের উপরে আঘাত আনছো। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আশ্চর্য কথা, একটা বাঘ সেদিকে মানুষের মতো কথা বলে। তিনি আশ্চর্য হয়ে কথাটা বললেন। বাঘ দ্বিতীয় স্তরে আবার বলতে শুরু করেছে, এই সালমা শুনে নাও। বলেন সুবহানাল্লাহ। বাঘ সালমার নামও জানে, সালমা ইবনে আকওয়া, তুমি আশ্চর্য হয়ে গেছো আমি কথা বলতেছি। অনেক বড় সাহাবী, অনেক বড় রাবী, তার অনেকগুলি হাদিস বুখারীতে আসছে। তুমি আমার কথাটা শুনে খুব তাজ্জুব হয়ে গেলা, আশ্চর্য হয়ে গেলাম। বলে হ্যাঁ। বলে আমি তার থেকে বড় একটা আশ্চর্যের ব্যাপারে আমি খুব পেরেশান, আমি এর থেকে আরো বেশি আশ্চর্য হয়ে গেলাম যে তুমি এত বড় একজন শক্তিশালী পালোয়ান, আমার মুখ থেকে বকরি ছিনাই নিলা, তুমি আমার কথা শুনে আশ্চর্য বোধ করলা। আমি তার থেকে বড় বেশি আশ্চর্য হচ্ছি, মদিনা শরীফে রাহমাতুল আলম মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিচ্ছে, অথচ তোমার মতো এত বড় একজন পালোয়ান তুমি এখনো রাসূলের কাছে যাই ঈমান গ্রহণ করো নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। এটা তো আসলে ব্যাপারটা শুধু বাঘ নয়, কারণ আল্লাহ পাক অনেক সময় বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পাক তার বান্দাদেরকে হেদায়েতের দাওয়াতও পৌঁছান। সুবহানাল্লাহ। এটা বাঘের পক্ষ থেকে আমাকে যে একটা ভীষণ দাওয়াত পৌঁছালেন, আমি কাফের, আমি মূর্তি পূজারী, আমি মুশরিক, আমি নবী চিনি না, আল্লাহ চিনি না, আর ঘটনাক্রমে আমাকে বাঘ আমাকে দাওয়াত দিচ্ছেন যে রসুল তিনি মদিনাতে ইসলামের দাওয়াত দিচ্ছে, মানুষকে কলেমার পথে আনতেছে, আর আমি সেখানে এখনো যাই নাই। এটা তো অনেক আশ্চর্যের কথা। এটা সম্ভবত আল্লাহ পাকের তরফ থেকে আমার জন্য একটা হেদায়েতের রাস্তা খুলে দিয়েছেন। তিনি আর দেরি করেন নাই, মদিনা শরীফের দিকে সফর শুরু করলেন। সফর করতে 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 অনেক দূর, মক্কা শরীফ থেকে তিনি কিছুটুক রাস্তায় গিয়েছিলেন, সেখানে ঘটনা, সেখান থেকে মদিনা শরীফ প্রায় 400-450 কিলোমিটার রাস্তা। এখনকার সময় সমতল রাস্তা যেগুলি তৈরি হয়েছে সেগুলি, আর ওই জামানায় পাহাড়ি রাস্তা, জঙ্গল, এগুলিকে ভেদ করে যেতে আরো অনেক কষ্ট হতো। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতে করতে ক্লান্ত হয়ে মদিনা শরীফ যাইয়া পৌঁছে। অনেক সাহাবায়ে কেরাম তাকে দেখে চিনছে, আর এই তো সালমা কি করে মদিনা শরীফ আসলো, সে তো কাফের, সে কি মনে করে আসলো, ভালো উদ্দেশ্যে আসছে কি না, না কোনো খারাপ উদ্দেশ্যে আসছে। অনেক সময় মক্কা শরীফ থেকে কাফেরদের প্রলোভন পেয়ে অনেক সময় মদিনাতে গুপ্তচর হিসাবে অনেক সময় অনেক কাফেররা যাইত, এরকম অনেক ঘটনা আছে। যেহেতু সালমা ইবনে আকওয়া অনেক বড় শক্তিশালী পালোয়ান, কোনো খারাপ উদ্দেশ্যে যদি এসে থাকে তাহলে সাহাবায়ে কেরাম প্রস্তুত নিয়ে থাকলেন, খারাপ উদ্দেশ্যে আসলে তাকে ছেড়ে দেওয়া যাবে না। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ যায়া, মুসাফির মানুষ, তার সামানপত্রগুলি সাথে যে সামান ছিল এক পাশে রেখে, মসজিদে নববীর পাশে পানির কুয়া ছিল, সেই কুয়ার মধ্যে যা তিনি কতক্ষণ সুন্দর করে গোসল করেছে, পরিষ্কার হইয়া ক্লান্তিটা দূর করেছেন, নতুন জামা কাপড় পরিধান করেছেন। সাহাবায়ে কেরাম দূর থেকে দেখতেছে যে উদ্দেশ্য খারাপ হলে সে এরকম করতো না, মনে হচ্ছে যে তার উদ্দেশ্যটা ভালো। নতুন কাপড় চোপড় পরে সরাসরি সোজা মসজিদে নববীর দিকে ঢুকতেছে। মসজিদে নববীতে ঢুকে আল্লাহর পয়গম্বর মেহরাবের মধ্যে বসা,
দূর থেকে নজর করে আল্লাহর পয়গম্বরকে দেখে সামনে দেয়া হাজির। সাহাবায়ে কেরাম প্রস্তুত নিয়ে আছে, কোনো খারাপ উদ্দেশ্যে আসলে সাথে সাথে গর্দান দিয়া গর্দানটাকে উড়িয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, সালমা কি মনে করে আসলা, কোথার থেকে আসলা, ব্যাপারটা কি? হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন, ক্লান্ত শরীর। রাহমাতে দো আলম বলেন, সালমা রাস্তার মধ্যে তোমার সাথে একটা বাঘের সাথে কি ঘটনা ঘটেছিল? হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে, রাহমাতে দো আলম অনেক পরে বুঝছি আপনি যে সত্য নবী, আপনি যে বরহক নবী, বুঝতে আমার দেরি হয়ে গেছে। আল্লাহ পাক মেহেরবানি করে আমাকে হেদায়েতের সামান দিয়েছেন। আল্লাহ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে ঈমান লওয়ার সুযোগ করেছেন। ঘটনা পরে বলবো। বলে, তুমি বলা লাগবে না, আমি রাসূল ঘটনাটা বলে দেই, তুমি শুনে না। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আর দেরি করা যাচ্ছে না, আগে আপনি হাতটা বাড়ান, আমি ঈমানের কলেমা পড়ে আগে আপনার সাহাবী হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কথাটা বলে দিলেন। সব সালমা ঈমান গ্রহণ করে রাসূলের সামনে বসে শুকর আদায় করছেন আর বলতেছেন, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আদায় করতেছি যে তুমি আমার মতো একটা কাফেরকে একটা বাঘের মাধ্যমে হেদায়েতের দাওয়াত দিয়েছো, আর আমি মদিনা শরীফ পৌঁছতে পারছি। যদি আমি এখানে পৌঁছার আগেই যদি মরে যেতাম, তাহলে আমি কাফের হয়ে যেতাম, আমি কাফের অবস্থায় মৃত্যুবরণ করতাম। তোমার শুকর আদায় করছি যে তুমি আমাকে ঈমান নসিব করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন আল্লাহর বান্দাকে যখন হেদায়েত দিতে চান, তাকে ঈমান দিতে চান, আল্লাহ কোনো না কোনো একটা উসিলা করে, এইভাবে করে আল্লাহ পাক তাকে হেদায়েতের সামান পৌঁছে দেন। বহু মানুষ, বহু ঘটনা, সেগুলি বলার সময়ও নেই, আর একটু লম্বা সময় আলোচনা করা যাবে না। অনেক অনেক হুজুররা আছেন, আপনারা মাঝে মধ্যে এই সমস্ত প্রোগ্রামে নিয়ম হলে একটা টেবিল, ছোট টেবিল ঘড়ি সামনে থাকে, অনেক জায়গায় দেখি, অথবা সামনে একটা ঘড়ি লটকায় আছে। এটা ভালো, আমাদের কাছে টাইম নেই, এগুলো রাখা ভালো, যেহেতু এত বড় আয়োজন। আল্লাহ পাক কিভাবে যে হেদায়েত দিয়ে, দোস্ত আমরা এই ধরনের কোন পরিস্থিতিতে পড়ছি, এখানে কেউ যারা আছি, আমাদের ঈমান, আমরা বাবা মুসলমান, দাদা মুসলমান, তারপরে আমাদের পরদাদা মুসলমান, সেই ঘর থেকে জন্মসূত্রে সহজে আমরা ঈমান পাইয়া গেছি। এই জন্য আমাদের কাছে ঈমানটা একটু দাম কম। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য আমি মুসলমানের ঘরে হওয়ার পরও আমি জুমা পড়তে পারি না, আমি নামাজ পড়তে পারি না, আমি কোনোদিন এই সমস্ত মাহফিলে আসতে পারি না। এরকম বহু নামধারী মুসলমান আছে না নাই? আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, যেদিন আল্লাহর পয়গম্বর হিজরত করে মদিনা শরীফ কোবা মহল্লায় ঢুকছেন, সর্বপ্রথম আল্লাহ রসুল হিজরত করে কোথায় গেছিলেন? ভাইরা বলেন তো, আমার সাথে একটু কথা বলেন, কোথায় গেছিলেন? হ্যাঁ, নাম জানেন না? আর এইটুক কথা ইমানদাররা জানাও দরকার আছে। রসুল হিজরত করে প্রথম গেছিলেন যে ওই জায়গাটার নাম কি? মসজিদে কোবা। কোবা কোবা ওই কোবা মহল্লায়, সেটার নাম কোবা, মদিনা শরীফ থেকে 3 কিলোমিটার দক্ষিণে। রসুল হিজরত করে সেইখানে আগে ঢুকছে, ওই মহল্লায় গেছেন। সেটা আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালেবের নানার বাড়ি, নানার এলাকা। সেখানে তিনি ছিলেন। সেই দিন, যেদিন আল্লাহ রসুল কোবা মহল্লায় গেলেন,
একজন ইহুদির একজন গোলাম ছিল। সেই গোলামটা ওই মহল্লার পাশে একটা খেজুর গাছের মধ্যে খেজুর গাছগুলার ডালগুলাকে কাটতেছে, পরিষ্কার করে। ওই গাছের নিচে, বাগানের নিচে, বাগানের মালিক ইহুদি বসে আছে। হঠাৎ করে এই মালিকের ছোট ভাই, তিনি দৌড়াইয়া আইসা বলতেছে, ভাই শুনছো কি, যে মক্কা থেকে একজন যুবক আসছে, সে নাকি নবী। সে এই মহল্লার মধ্যে আইসা অবস্থান নিয়েছে। এই কথাটা শুনতেছে ওই গাছের মধ্যে যেই লোকটা আছে, সে নিচের থেকে আওয়াজটা শুনতেছে। শোনার পরে সে বহুদিন থেকে তালাশ করতেছে, নবীর খবর নিতেছে। আখিরি জামানার একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম মুহাম্মদ হবে, আহমদ হবে। তৌরাতের মধ্যে লেখা, ইনজিলের মধ্যে লেখা, জবুরের মধ্যে লেখা। সেই কথা অনুযায়ী ওই যুবক ছেলেটা নবীকে তালাশ করতে 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 পারস্য দেশ থেকে বহু কষ্ট করে হিজরত করতে করতে সে মদিনার মধ্যে একজন ইহুদির গোলাম, যে রসুল তালাশ করে, নবী তালাশ করে, তালাশ করতেছে 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 100 নয়, 200 বৎসর পর্যন্ত তার হায়াত। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে শীষ বাবের আগে তার সম্পর্কে বাব তৈরি করা হয়েছে, হেডলাইন লিখেছেন এর সম্পর্কে, খুঁজে দেখবেন। তিনি ঈমান পাওয়ার আশায়, এই ঈমানদার মুসলমান, ঈমান পাইছি তো, আমি শুধু এই কথাটাই বলতেছি, আমি এখনো আয়াত পড়ছি, ওদিকে যাই নাই, শুধু ঈমান পাইছি, ঈমানের উপরে কি শুকর আদায় করলাম, কি শুকর আদায় করছি, ঈমান কি চায়, আর আমি ঈমানের পক্ষে থেকে আমি আমার আল্লাহকে কি দিলাম। আমাকে কি শুধু এই দুনিয়ার মধ্যে এই মেইল ফ্যাক্টরি, গাড়ি ঘোড়া চালাবার জন্য কি আল্লাহ দুনিয়ায় পাঠাইছে? বলেন, এই জন্য পাঠাইছে? আমি ঈমানের কি শুকর আদায় করছি। ছেলের বয়স প্রায় 18-20 বৎসর। ছেলেকে বুড়া মিয়া বলতেছে, নাতি নামাজ পড়ো? কয়, নামাজ এখনো দাদা, এখনো শুরু করি নাই। তাহলে তো তোমার বাবা নামাজ পড়ে, তোমাকে তো দেখি না কখনো মসজিদে। বলে, দাদা আমার মতো বয়স থাকতে আমার বাবাও পড়ে নাই। কি বুঝছেন কথাটা? বুঝতেছেন? আমার মতো বয়সে আমার বাবাও কি নামাজ পড়ে নাই। এখন আমার বাবার বয়স হয়েছে, নামাজ শুরু করছে, আমি আবার ওরকম বয়সে গেলে আমিও নামাজ পড়বো। এটা কি জবাব ঠিক হয়েছে? এটার জন্য বাবাও দায়ী, ছেলেও দায়ী। বাবাই এই অবস্থাটা করছে, ছেলে দেখছে যে বাবা নামাজ পড়ে না। এরকম সমাজের মধ্যে এখন এরকম অনেক বাবা আছেন না নাই, যে যার ছেলেরা নামাজ পড়ে না? কারণ বাবাও নামাজ শুরু করছে 30-35 বছর বয়সে। নামাজ ফরজ হয় কয় বছর বয়সে বাবা বলেন তো? শরীয়তের মাসালা 15 বছর বয়স যখন হবে তখন নামাজ ফরজ হয়। একজন মানুষ একটু বুঝতে পারে না, এখানে একটা কথার প্যামার পেঁচ আছে। হাদিসের মধ্যে আসছে যে 7 বছর বয়সে নামাজের হুকুম করো, 10 বছর বয়সে 2-1টা বেত লাগাইয়া নামাজি বানাও। এখন হুজুর আপনি বলতেছেন এগুলি সব হাদিসের কথা, তাফসীরের কথা। মানুষ বালেগ হয় 15 বছর বয়সে। কয় বছর বলেন এবার? বড় আওয়াজে বলেন, কয় বছর?
ছোটবেলা যারা এই ছেলেরা, আপনার ছেলে আপনার নাতি 7 বছর 8 বছর, নামাজটা শিখাইতে বলতেছে 7 বছর। মুরু আওলাদাকুম ইজা বালাগাসা, তোমার সন্তান যখন 7 বছর হয় তাকে নামাজের হুকুম করো। তো নামাজের হুকুম করতে হলে এই বয়স থেকে একটু একটু নামাজ শিখাইতে হবে, সূরা কারাত কোরআন শরীফ শিখাইতে হবে। এই 3 বছরে নামাজ শিখে ফেললে 10 বছরে তাকে নামাজ পড়াও, নামাজে দাঁড় করাইয়া একটু নামাজের ট্রেনিং দেওয়া, এখান থেকে অভ্যাস করাইয়া 15 বছর বয়স যখন হবে তখন তার আমল নামা চালু হবে। কয় বছর বয়সে আমল নামা চালু হয় বাবা? বলেন না একটু আওয়াজ দিয়া। 15 বছর। এই ছোট বাচ্চারা যারা আছে 7 বছর 8 বছর 9 বছর, দুই পাশে 2 জন লিখনেওয়ালা ফেরেশতা আছে। এদের নাম কি? বড় আওয়াজে বলেন, কিরামান কাতিব। এরা কি করে? ডান পাশের ফেরেশতা ভালো লেখে, নেক লেখে, বাম পাশের ফেরেশতা গুনার পানিশমেন্ট কি হবে, গুনাহগুলি লেখে। 2 জনের দায়িত্ব 2টা। তবে আল্লাহ পাক বহুত বড় ইহসান, দয়া। আমাদের সমাজে বিভিন্ন কাজে যে কোনো জায়গায় যাইতে 2-3 জন মানুষ গেলে এর মধ্যে একজনকে মুরব্বী বানাইতে হয়, একজনকে আমির বানাইতে হয়। তাবলীগের মধ্যে গেছেন নাকি আপনারা? আছেন? তাবলীগে জানেওয়ালা মানুষ আছেন? কি আছেন দেখি, হাত তোলেন দেখি কয়জন? ও মাশাআল্লাহ, আছে অনেকে। একজন আমির বানায় কি বানায় না? আমির সাহেবের হুকুম মতো কথা নিয়ে পরামর্শ করে কাজ করতে হয়। আল্লাহ পাক এই 2 জন ফেরেশতা, এর মধ্যে ডান পাশের ফেরেশতা তিনি হলেন আমির, বাম পাশের ফেরেশতা যিনি আছেন তিনি হলেন মামুর। 2 জন ফেরেশতা, এর মধ্যে ডান পাশের ফেরেশতা যিনি আছে তাকে আমির বানাইছেন আল্লাহ। যখন কোন বান্দা এই যে বসে আছি সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বললাম, নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, তাসবিহ তাহলিল পাঠ করলাম, দেরি হয় না ডান পাদের আমির সাহেব যে ফেরেশতা তিনি লিখে ফেলে। হঠাৎ করে চা দোকানে বসে বসে দাঁড়ায় 2-একটা মিথ্যা কথা বলছি, গালিগালাজের শব্দ বলছি, বাম কাদের ফেরেশতা যিনি মামুর উনি লিখবার জন্য প্রস্তুতি নেয়, ডান কাদের ফেরেশতা বলে, এ ভাই তুমি বাম কাদের ফেরেশতা, তোমাকে গুনাহ লেখার জন্য আল্লাহ পাক অর্ডার করেছে, তুমি গুনাহটা এখনো লেখো না, একটু অবস্থান করো, অপেক্ষা করো। কতক্ষণ অপেক্ষা করে, আবার কতক্ষণ পরে দেখে যে এই লোকটা তওবা করলো কিনা, গুনাহ যে করেছে গুনার থেকে তওবা করলো কিনা, না এখনো তওবা করে নাই। তওবা না করার কারণে বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাওয়ালাকে জিজ্ঞাসা করে, ভাই লিখবো কিনা? দেখছেন, অনুমতি ছাড়া এখনো লিখবো কিনা বলে না, ভাই লিখো না, আরেকটু সুযোগ দাও। দেখছেন আল্লাহ পাকের কত দয়া, আরেকটু সুযোগ দাও। গুনাহ করে ফেলছে, মিথ্যা কথা বলেছে, তাকে তওবার একটু সুযোগ দাও। দ্বিতীয়বার পর্যন্ত সুযোগ দিল না, এখনো তওবা করে নাই। সে বলতেছে এখন লিখবো কিনা? ডান কাদের আমির সাহেব বলে, না লিখো না। 3 বারের জন্য সুযোগ দেওয়া হয়, 3 বার সুযোগ নেওয়ার পরে দেখে যে এখন আল্লাহর বান্দা তওবা করলো না, তখন ডান কাদের ফেরেশতা বলে, ভাই লিখে না। সুযোগ কয়বার দিছে? 3 বার। তখনও গুনার একটা গুনাহ করছে, লেখেও একটার গুনাহ। আর ডান কাদের ফেরেশতা সুবহানাল্লাহ একবার বললে সওয়াব লেখে এটাকে 10 গুণ থেকে 700 গুণ বেশি তিনি লিখে ফেলে। এই কিরামান কাতিবিন যে 2 জন লিখনেওয়ালা, এই ছোট বাচ্চাদের এই আমলনামা এখনো চালু হয় নাই। এরা অথচ 7 বছর বয়সে হাফেজ হয়ে যায়, কোরআন তেলাওয়াত করে। এরকম বহু সন্তান আছে কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, মক্তবে পড়ে, হেফজখানায় পড়ে, ছোট বাচ্চা 10 বছর বয়সে হাফেজ হয়ে যায়। অনেক ছেলে আছে না নাই?
এই কোরআনগুলি হাফেজ হলো, তেলাওয়াত করলো, সওয়াব আছে না নাই? এই সওয়াবগুলি যেহেতু আমল নামা চালু হয় নাই, তার সওয়াব যাবে কোথায়? আপনি তো বলছেন যে আমল নামা চালু হয়নি, আমি বলি এটা কোরআনের কথা, হাদিসের কথা। আমল নামা চালু হয় নাই, আল্লাহ পাক বলতেছে, ওরে বান্দা, তোর মা বাবার বহু এহসান, বহু দয়া তোমার উপরে। তোমার মা তোমার মতো সন্তানকে পেটে ধারণ করে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে, বাবা কষ্ট করেছে। সেই মা বাবার হক দুনিয়ার জীবনে কোনোদিন আদায় করতে পারবে না। দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও মা বাবা চলে গেল, হক আদায় করা যাবে না। তুমি যে আমলগুলি করলা, এখনো তোমার আমল নামা চালু হয় নাই। তুমি হাফেজে কোরআন হয়েছ, কোরআন তেলাওয়াত করতেছ। আল্লাহ পাক বলে, ওরে ফেরেশতারা, তার আমল নামা যেহেতু চালু হয় নাই, তার সওয়াবগুলি তার মা বাবার আমল নামায় যোগ করে দাও। কত বড় দয়া, কত বড় হেসান! আমল নামা চালু হয়ে যায়, সেখানে যোগ হয়ে গেল।